আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা চলে এসেছি সেই ভাইরাল কালো ভাইয়ের দোকানে। আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের চা। আপনাদের লোকেশনটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি কখনো যদি গোপালপুর কাজীর বাজার একদন্ত আটঘরিয়া পাবনা, মোটামুটি কাজীর বাজার নাম কখনো শুনেছেন কিনা জানি না। যদি কখনো কাজীর বাজারে আসেন, আপনারা এখানে যদি কখনো আসেন, জাস্ট কোনো কাজে যদি আসেন, এখানে এসে আপনারা একটা চা খেয়ে যাবেন। আসলে চার গুণগত মান অনেক ভালো। কালো ভাই, আমরা কালো ভাইকে প্রথমে এই ভিডিওতে উপস্থাপনা করব, তারপরে কালো ভাই কিভাবে চা তৈরি করে সেই বিশেষ সে ডিটেলস আকারে আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে। যাই হোক, এই পর্যায়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ভাইরাল কালো ভাই, আমরা কালো ভাইকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই পর্যায়ে জাস্ট চাটা কিভাবে তৈরি করে, ঠিক আছে, সে বিষয়ে আপনি রিভিউটা দেখাবেন। আপনি কি বলতেছেন? চা চা কিভাবে তৈরি করি? চা কিভাবে তৈরি করেন? চা আমি দুধটা হয়তো সুন্দর করে জ্বালা নেই, জ্বালা পাকা নিয়ে এসে তারপর চা তৈরি। হ্যাঁ, চাটা তৈরি করেন। এটা হচ্ছে তো খাঁটি গাভীর দুধ দিয়ে, একবারে খাঁটি গাভীর দুধ, এখানে কোনো ভেজাল চলে না। আর আমি ওই আজেবাজে পাতিও বিক্রি করি না। আমার পাতি কন্টিনিউয়ার পাতি থাকে আপনার হচ্ছে ইস্পাহানি। আচ্ছা ঠিক আছে, আপনি তো দুধ কেনেন হচ্ছে আপনার বাজার থেকে, খাঁটি গাভীর দুধ। বাজার থেকে দুধ কিনি। আমার নিজেরও গাভী আছে, দুটো গাভী আছে। আমার বাড়ির থেকেও আজমন অনেক করে দুধ হয়, আর সাইডে থেকে আরো আজমন 30-এর কিনা লাগে। আর রিভিউটা চলে যাবো যে চাটা কিভাবে তৈরি করে। আজকে তাহলে আমাদেরকে চার রিভিউটা দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধুরা আমরা এখন চার রিভিউতে চলে যাবো যে উনি চা কিভাবে তৈরি করে। চলেন বন্ধুরা, আমরা দেখে কি করতেছি। এখন কাপ ধরছে, এখন মোটামুটি কাপ ধরছে। এখন কাপটা ধন তাহলে। এই পর্যায়ে পরবর্তীতে কি দেখাবেন? এখন আমার এই দুধটা দেখেন। আচ্ছা, দুধটা দেখাও তো দেখি। দুধটা ঠিক আছে তো, আসলে এক বিন্দু পরিমাণও কোনো মানে আসলে ভুল নেই যে আসলে এখানে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নাই, আসলে অরিজিনাল। আপনারা এখানে দুধে তো আসলে আপনারা জানেন এখানে দুধে অনেক পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম। আচ্ছা দুধ দেন। এটা হচ্ছে মালাই চা, ঠিক আছে। পুরা দুধে দুধ দেওয়া, তারপরে যে দুধের নির্যাসটুকু, আপনার যে দুধের স্বর, 20-30 কেজি দুধ জ্বালানোর পরে মোটামুটি এই স্বরগুলো পাওয়া যায়। এটা হচ্ছে প্রকৃত নির্যাস দুধের স্বর। এই দুধের স্বর দিয়ে আপনার মালাই চা হয়। যা দেখতেছেন এখানে সম্পূর্ণ পরিমাণ পুষ্টি, ভিটামিনে ভরা। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিওটা হচ্ছে ফাঁকে থেকে যে ভিডিওটা দেখলেন, সেটা তো আসলে দুধের নির্যাসটুকু আপনারা ভালো করে দেখতে পান নাই। তো এখন যে দুধটা দেখতে পাচ্ছেন আসলে ন্যাচারাল। এটা হচ্ছে আপনার দুধের, খাঁটি গাভীর দুধের যে নির্যাস। আপনি যা খাচ্ছেন পুরো টোটালি ভিটামিন, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এই দাঁড়া ঠিক আছে। তো বন্ধুরা, তো যাই হোক, এখন আপনি কি মোটামুটি চা বানানো কমপ্লিট? আমার চা বানানো কমপ্লিট। আচ্ছা, মোটামুটি আপনি কি ধরনের চা আপনার কাছে আছে? আমার কাছে এখানে চা আছে, দুধ চাই একটা আছে 30 টাকা, একটা আছে আপনার হচ্ছে 40 টাকা, একটা আছে 50 টাকা। আর লেবু চা হয় 10 টাকা, আদা চা হয় 10 টাকা, লবঙ্গ চা হয় 10 টাকা, লাল চা হয় 10 টাকা। আমি আজেবাজে কোনো চা বিক্রি করি না। আমি সুন্দর যেটা ভিআইপি পাতি, সেই পাতি দিয়ে আমি চা বিক্রি করি। তো এখন মোটামুটি আপনি যে চাটা দিয়েছেন, চার দাম কত? এই চাটা আপনি 40 টাকা করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই এখন যে চাটা বিক্রি করেছে, চার নাম কি? এটা হচ্ছে মালাই চা। এখন যে চাটা বানাচ্ছে সেটা হচ্ছে মালাই চা। এখন আসলে মালাই চা আসলে অনেক নাম করে একটা চা, আসলে এটা সুস্বাদু চা। আর যেটা দেখলেন আপনাদের ভিডিওর মাঝে যেটা দেখানো হলো, সেটা হলো প্রকৃত নির্যাস, মানে দুধের স্বর প্লাস অরিজিনাল গাভীর, খাঁটি গাভীর দুধ দিয়ে তৈরি। তো এখন মোটামুটি আপনি কয়টা? 5জনের জন্য তৈরি, 5টা কাস্টমার। এখন 5টা কাস্টমারকে আমরা চাটা খাওয়াবো। এখন চাটা খাওয়ানোর পরে আমরা কাস্টমার থেকে রিভিউ নেব, ঠিক আছে। তো আপনি তাহলে চাটা দিতে যাচ্ছেন এখন, না? আমি চাটা এখন দিতে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। তো বন্ধুরা দেখতে পাইলেন মোটামুটি 5টা চা, 5জনকে 5টা কাস্টমারকে আসলে চাটা দিবে। এখন আমরা চাটা দিবে, চার রিভিউটা আপনাদেরকে দেখাবো। আসলে দেখেন এই যে কন্টেন্টটা করতেছি, আসলে কন্টেন্টটা করতে এটা আসলে অরিজিনাল জেনুইন কন্টেন্ট। হ্যাঁ দিতে থাকেন। হ্যাঁ দেন।
আপনি একটা খান। সেই স্বাদ। হ্যাঁ খাই, আসলে খুব সুন্দর। দাঁড়ান আর মোটটুক খাইলে, দাঁড়ান করছে। বন্ধুরা এই যে দেখেন দুধের আজকে মেজাজট করে আছে। শটুক মালাই মালাই এত স্বাদ। কঠিন স্বাদ, সেই সুন্দর আছে। ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কাস্টমার 5টা কাস্টমারকে দেয়, আমি দিই 5টা কাস্টমার। তো যাই হোক 4টা কাস্টমার থেকে আজকে রিভিউ নেব। তো ঠিক আছে, আপনি চাটা খাইলেন, চাটা আপনার কাছে কেমন লাগছে একটু বলবেন? চাটা আমি খাইলাম, চা আর কার কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না। চা আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি মাঝে মাঝে আসি এখানে কালু ভাইয়ের কাছে, এসে আমি চা খাই। এটা কত, আপনি চা কতদিন যাবত ভাই এখানে খান? আমি কালু ভাইয়ের এখানে অনেক দিন যাবতই চা খাই। তো আপনার কাছে কেমন লাগে? অনেক সুন্দর লাগে। তো আপনি মোটামুটি কোনো কাস্টমারকে নিয়ে এসেছেন এরকম? হ্যাঁ, আমার সঙ্গে অনেক কাস্টমারই আসে, তারা অনেক ভালো বলে। ভালো বলে? হ্যাঁ। তো যাই হোক, আসলে যে ইনার চার্জের দোকান আসলে সবাই তো জানে না, একটু জাস্ট একটু সবাই একটু ইনভাইট করবে। আমরা এক ভাইয়ের থেকে রিভিউটা নিয়েছি, সেও অনেক ভালো বলছে। আমি তো বললে বলবেন না, আসলে মেন কথা আপনি বলসাল মারি উড়িয়ে দিচ্ছেন। তো এখন এই পর্যায়ে আমাদের সদ্যীয় স্থানীয় একটা আঙ্কেল, যাই হোক আমাদের ভালোবাসার মানুষ, ঠিক আছে, আমার এই আঙ্কেলের থেকে আমরা শুনবো আসলে চার রিভিউটা কেমন হয়েছে আমার আঙ্কেল বলবে। ঠিক আছে আঙ্কেল, তা আপনি চা খাইলেন, সত্যি কথা বলবেন, মন থেকে বলবেন, মিথ্যে কথা বলবেন না, ঠিক আছে? চাটা কেমন হয়েছে সে বিষয়টা বলেন। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। এই কতদিন যাবত চা খান আপনি? আমি কালু কাকা এই বাজারে প্রায় 32-34 বছর আছে। আমি ছোটকাল থেকে আমি ওনার সাথে থাকি বা চা খাই, আমাকে খাওয়াই, খুব ভালোবাসে আমাকে, খুব সুন্দর চা বানায় উনি। তারপরে এই কালো ভাইয়ের যে মন মানসিকতা আপনার কাছে কেমন লাগে? ভালো। সে আসলে একটা সাদাসিধে মানুষ, খুব ভালো লোক। সাদাসিধে মানুষ, এনার আচার ব্যবহার আসলে ভালো, আসলে কারোর সাথে রাগ করে কথা বলে না, সবাইকে ভালোবেসে কথা বলে। তো যাই হোক আমরা যেখানে যাই না কেন কিন্তু সবাই কিন্তু কালো ভাইকে খারাপ বলে না, ভালো বলে। উনি, আমি লাইভ করেছিলাম কিছুদিন আগে, বন্ধুরা লাইভ করছি, গানের মধ্যে কমেন্ট করছে যে কালো ভাই একটা সাদাসিধে মানুষ, একটা মনের মানুষ, ভালো মানুষ। আসলে তার মন মানসিকতা অনেক ভালো, সত্য মিথ্যে বলতেছে না, মন থেকে বলতেছে, আসলে ভালো। তো আপনি আসলে চাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ। তো যাই হোক অন্য একটা যদি আসলে আপনি কাস্টমারকে ইনভাইট করবেন, এর লোকেশন, দোকানটা নতুন হয়েছে তো জাস্ট ইনভাইট করবেন। আসলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে যদি কখনো গোপালপুর কাজীবাজার একদম তাঁতঘড়িয়াতে আসেন, অবশ্যই চা খেতে আসবেন। তো বন্ধুরা যাই হোক, যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন প্রথম থেকে শুরু করে আমি দিয়ে চারজন মানুষের আসলে রিভিউটা নেওয়া হয়েছে। আমি দিয়ে 4জন মানুষ কমেন্ট করেছে, চা বাস্তবে খেয়ে দেখছে যে আসলে চাটা অনেক ভালো হয়েছে। শেষ পর্যায়ে 5টা চা মানে দুধ, ওটা কি চা বানাইছে মামা? মালাই চা। 5 জনের জন্য মালাই চা তৈরি করছে, ঠিক আছে? আমি দিয়ে 5 জন, 4 জন অলরেডি খাইছে, 4 জনের থেকে রিভিউ নেয়, 1 জন বাকি আছে, ইনিও খাইছে, ইনার থেকে আমরা চার রিভিউটা নেব, ঠিক আছে? আসলে সবাই ভালো বলছে। এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে মামার কাছে, শেষ পর্যায়ে মামার কাছে চলে যাব। শেষ পর্যায়ে এসে মামার থেকে শেষ কথাগুলো শুনবো, তারপরে আমরা কন্টেন্টটা শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে মামা, হ্যাঁ মামা, তাহলে কি অবস্থা, একটু জাস্ট আপনি যে মালাই চাটা খেলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কালু ভাইয়ের মালাই চা অনেক সুন্দর। আমি এখানে এসে দেখলাম যে সবাই চা খাচ্ছে, আমাকেও একটা দিল, খাইলাম, অনেক সুন্দর লাগছে। ইনশাল্লাহ সবাই আসবেন, এসে কালু ভাইয়ের এখানে মালাই চা খাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি চা কতদিন যাবত এসে খান? আমি এখানে ছোটবেলা থেকে চা খাই। কালু ভাই যতদিন দোকান করেছে এতদিন ধরেই আমি চা খাই। আমাদের চা খাওয়াটা অভ্যাস, এই জন্যে কালু ভাইয়ের চাটা অনেক মজা লাগে। বাজারে অনেক দোকান আছে, কিন্তু কালু ভাইয়ের এখানে এসে বসে মজাও লাগে এবং চাটারও তৃপ্তি পাই, তাই আমি এখানে এসে চা ওনার খাই। মন মানসিকতা কেমন? যাই হোক আলহামদুলিল্লাহ, কালু ভাই অনেক সুন্দর মানুষ। ওনাকে যদি ভোটে দাঁড়ায় দেওয়া যায়, ইনশাল্লাহ কালু ভাই নিঃসন্দেহে নিরঙ্কুর বিজয় লাভ করবে।
এই আশা ব্যক্ত করি। ওনাকে সবাই ভালোবাসে। তো যাই হোক, এখানে তো নতুন দোকান হয়েছে, এজন্য তো মানুষ সবাই জানে না। এখানে নতুন দোকান হয়েছে, পিছনে দোকান ছিল, দোকান নদী কাটার পরে ভাঙা পড়ে গেছে। তার 2 দোকান পিছনে এসে দোকান করেছে, অরিজিনাল একতলা বিল্ডিং দোকান। আপনারা সবাই আসবেন, আসলে পরে বুঝতে পারবেন যে এখানে চায়ের দোকান। লোকেশনটা আপনি 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 এই ভিডিওতে সেই একটা লোকেশনটা বলে দিন। লোকেশনটা পাবনা থেকে আসে গোপালপুর কাজীর বাজার, এই নদীর উপরে ব্রিজ আছে, এই ব্রিজের পার হয়ে আসলে পরেই সামনেই কালু ভাইয়ের চায়ের দোকান। এখানে অবশ্যই আসবে ব্রিজের সাথে, না? হ্যাঁ, একবারে ব্রিজের সাথেই, সামনে 2 দোকান পরেই। 2 দোকান পরে সামনে হ্যাঁ, এটা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল মাঠ, এই মাঠের সামনেই কালু ভাইয়ের চায়ের দোকান।